হেফাজতের মামলায় 2021 সালে যারা গ্রেফতার হয়েছিল, একজন এর মধ্যে ছিল মাওলানা ইকবাল। এই নামগুলো হারিয়ে গেছে সমাজ থেকে, আমাদের গাফলতি। আমাদের একজন মানুষ জান দিয়ে দিল, কিন্তু তাদের নামগুলোকে পর্যন্ত স্মরণীয় রাখতে পারলাম না। এমনকি 2013-তে কারা কারা শহীদ হলো ওই তালিকা করতে 2025 চলে আসলো, তবুও নিশ্চিত তালিকাটা দেওয়া যাচ্ছে না। তাহলে কত মানুষ হয়তো এখনো এমন আছে জান দিয়েছে, তো স্বীকৃতিটা পর্যন্ত দুনিয়াতে পাচ্ছে না। এর চাইতে বড় ব্যর্থতা একটা জাতির জন্য কিছু হয় না। তো দেখা গেল এই মাওলানা ইকবাল নারায়ণগঞ্জের ভালো আলেম, প্রসিদ্ধ আলেম। তাকে নারায়ণগঞ্জের যে কাউকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন মাওলানা ইকবালকে চিনেন, সবাই এক বাক্যে বলবে হ্যাঁ চিনি। হেফাজতের মামলায় গ্রেফতার হলেন আগ থেকে অসুস্থ, ডায়াবেটিস, হাই প্রেশার, বহু রোগ আগ থেকেই। এর মধ্যে নিয়ে রিমান্ডে তো টর্চার, অবর্ণনীয় নির্যাতন তো করলোই। তো একদিকে আল্লাহর বান্দার নিয়মিত ওষুধ খাওয়া লাগে, এগুলো তো রোগী কেউ থাকলে বুঝবেন, হাই প্রেশার, ডায়াবেটিস থাকলে ওষুধের উপরেই তো থাকা লাগে, সারা জীবনই ওষুধের উপরে অধিকাংশ টাইম থাকা লাগে। তো এমনি নিয়মিত ওষুধে থাকে, সেখানে জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, মারছে, ওষুধ তো পাই না, যেগুলো বাসায় খেত এগুলো আনতে দেওয়া হয়নি। তার ফ্যামিলি একবার দুবার না ডজন ডজন বার এই জেলের সামনে গিয়ে পর্যন্ত সারা দিন কান্নাকাটি করেছে ওষুধ নিয়ে এসে, যে ওষুধগুলো অন্তত ভেতরে নাও, তার হাতে দাও। করোনার অজুহাত দিয়ে, তখন দেশে করোনা ছিল, আপনাদের জানা থাকার কথা, করোনার অজুহাত দিয়ে না দেখা করতে দিয়েছে, না ওষুধগুলো নিয়ে তার হাতে পৌঁছে দিয়েছে, কিচ্ছু করে নাই। তো এই অবস্থায় আল্লাহর বান্দা একদিকে জুলুম, নতুন করে সমস্যা বেঁধেছে। আর ডায়াবেটিস হলে তো কোথাও কাটলেও সহজে সারে না, রোগ ব্যাধিগুলো সহজে যায় না। অপরদিকে নিয়মিত ওষুধও পাচ্ছে না, নতুন ট্রিটমেন্ট তো হচ্ছেই না। অবশেষে ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকলো। তবুও কতজনকে রিকোয়েস্ট করলো, কত ভাবে বোঝালো, কিন্তু একটা জালেমের মনো গড়ল না, একটা জালেমের মনো গড়ল না। অবশেষে লাশ হয়ে সেই কেরানীগঞ্জ কারাগার, অর্থাৎ জাতীয় জেল যেটা, সেই কেরানীগঞ্জ কারাগার থেকে লাশ হয়ে কবরে গিয়ে শুয়ে পড়লো। এমনকি এটাকে যদি বলা হয় মৃত্যু, আমি বলবো শব্দ প্রয়োগের ভুল হবে, এটা একটা হত্যা, একটা নিশ্চিত হত্যা। এটা কোনো মৃত্যু না, এটা হত্যা। তাকে ধীরে ধীরে হত্যা করা হয়েছে, দরকার তো ছিল এটা। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত টপ টু বটম সবার বিচার হবে, কিন্তু নামই মুখে আনে না। আর বিচার কোত্থেকে হবে? বিচারের দাবি পর্যন্ত করা হয় না, তাহলে বিচারের আশা কিভাবে হবে? অনেক কিছু এমন দাবি করলে হয়তো হবে, আশা করা যায়, কিন্তু দাবিটাই তো পাবলিক করে না।